আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ছায়াভূতের গল্প, বাংলা হরর স্টোরি। চলো গল্পটা শুরু করা যাক। রাত্রি প্রায় 1:30, চারিদিকে নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে দূর থেকে শিয়ালের ডাক নিস্তব্ধতা ভেঙে দিচ্ছে। অভির বাড়ি ফাঁকা, মা বাবা গ্রামে গেছে 2 দিনের জন্য। অভি একাই আছে। হঠাৎ সে দেখতে পায় বারান্দার জানালার পাশে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। অভি প্রথমে ভেবেছিল নিজের ছায়া, কিন্তু আলো তো পেছন থেকে আসছে না। সে আলো জ্বালালো, কিছু নেই। ভাবলো ঘুমের ঘোরে ভুল দেখেছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে বারবার দেখতে লাগলো সেই ছায়া, দেওয়ালের কোণে, ঘড়ির পেছনে, এমনকি বাহিরের দরজার ফাঁকেও। রাত বাড়তেই ছায়াটা স্পষ্ট হতে শুরু করলো। এক সময় সে বুঝতে পারলো এটা কোনো স্বাভাবিক ছায়া নয়, এটা একটা সত্য, একটা ভয়ানক ছায়া। এটা অশরীর ছায়া, যেটা দিনের আলোয় লুকিয়ে থাকে আর রাতের অন্ধকারে মানুষের আত্মা শুষে নেয়। অভির শরীর হঠাৎ ঠান্ডা হয়ে গেল। ঘরের বাতি নিভে যায় নিজের থেকেই। ছায়াটা ধীরে ধীরে কাছে আসে, তার গলা বরাবর একেবারে চেপে ধরে। পরের দিন সকালে অভির ঘরের দরজা ভেঙে পায় প্রতিবেশীর। অভিকে মৃত অবস্থায় পায়, মুখ থেতলানো, চোখ বিস্তারিত, আর দেওয়ালে লেখা একটা লাল আকারের শব্দ, ছায়া বেঁচে আছে এখনো। ছায়াভূতের গল্পের পার্ট 1 এখানেই সমাপ্ত হলো। দ্বিতীয় পার্টের জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমার গল্পগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।